হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সকাল সকাল উঠেই নিজের আগে মেহেদি রাঙা হাত দেখতেছিলাম, কালারটা কি সুন্দর আসছে তাই না? আর আজকে তোমাদের সাথে তিমনের রিসেপশনের ব্লগ শেয়ার করব। আর চলো শুরু করা যাক তার ব্লগ। আর আমাদের আগে থেকেই প্ল্যান ছিল যে তিমনের রিসেপশনে তিমনের বউকে আমি নিজে সাজাবো। তাই সকাল সকাল রাফিয়া চলে আসছে আমার বাসায় সাজার জন্য। তা আমি আসার সাথে সাথেই রাফিয়াকে বসাই দিছিলাম সাজার জন্য। আমি যেহেতু কোনো মেকআপ আর্টিস্ট না, তাই কেউ আমাকে ওভাবে জাজ করো না, কমেন্ট করো যে ওকে কেমন লাগতেছে। আমি জাস্ট সিম্পলভাবে ওকে সাজিয়ে দেওয়ার ট্রাই করছি। তো এখানে হচ্ছে আয়নের সাথেও দুষ্টামি করতেছিল, আমি ওকে বসাই দিছিলাম সাজগোজ কমপ্লিট করে। এরপর আমি নিজে রেডি হয়ে যাচ্ছিলাম যেন আমরা বের হয়ে যেতে পারি তাড়াতাড়ি। এরপর আমি নিজেও রেডি হয়ে গেছি। এই তো আমার রেডি হওয়া শেষ। আমরা অলরেডি 12টার মধ্যে রেডি হয়ে গেছিলাম। তারপর আমরা একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম ব্লগের জন্য। আর এখানে আয়ন বলতেছিল যে আয়ন আজকে হচ্ছে দাওয়াতে যাবে না আমাদের সাথে। এরপর আমরা বের হয়ে পড়ি বাসা থেকে। চলে যাচ্ছি আমরা হচ্ছে যেখানে আমাদের কমিউনিটি সেন্টার, ওখানে এখানে রিক্সা যেতে যেতে অপরাজিতা আমাদের ক্লিপ নিচ্ছিল। আর ওই দিনের বেশি আমাদের ক্লিপ ছিল না, আমার মনে নাই ব্লগের কথা। অপরাজিতা মনে করে করে আমাদের ভিডিও নিচ্ছিল। ওর আমি বউকে বসিয়ে দিয়ে আমরা খেতে বসে পড়ছিলাম। আর ওই দিন আমি ফেক নেলস পরছিলাম বলে আমি হাত দিয়ে খেতে পারতেছিলাম না, তো অপরাজিতা আমাকে খাইয়ে দিচ্ছিল। এই মেয়েটা সবসময় আমার এত কেয়ার করে, মাশাল্লাহ মাশাল্লাহ, কারণ নজর না লাগুক। সবাই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবে। আর এখানে তিমনের বউ ছাড়ছেই না, তিমনের বউয়ের পিছিয়ে দাঁড়ায় আছে। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি সময় সুযোগ বুঝে জামাই আর বউর সাথে চলে গেছি ছবি তুলতে। এরপর আমরা হাসাহাসির পর্ব চলতেছিল, আমি এখানে একটু ছবি আর ভিডিও নিয়ে নিচ্ছিলাম। মাশাল্লাহ কাপলটাকে অনেক বেশি সুন্দর লাগতেছে। সবাই ওদের জন্য অনেক অনেক দোয়া করো। আর এখানে হচ্ছে আপুরা কান্নাকাটি করতেছিল, কারণ ওদের ছোট ভাইয়ের বিয়ে আর ওর তেমন একমাত্র ভাই। তা আমি সবাইকে বুঝাই দিচ্ছিলাম। আর এখানে হচ্ছে লাস্ট মোমেন্টে চলে আসছিল হচ্ছে তিমনের বাবা তিমনের বউকে গিফট দিচ্ছিল। আর তিমনের বাবা আমাকে ডাকছিল যে আমাদের এই মেয়েটাকে ডাকো সবাই। আর এখানে হচ্ছে তিমনের বড় আপু গিফট দিচ্ছিল বউকে। এগুলোর ক্যাপচারগুলো রেখে আমার খুব বেশি ভালো লাগতেছিল, কারণ অনেকদিন পর আমি নিজেও বিয়ে খেতে গেছি। আর এগুলো দেখে আসলে নিজেও ইমোশনাল হয়ে পড়তেছিলাম। আর এখানে মিষ্টি খাওয়াচ্ছিল সবাই। এটা ছিল ছোট আপু আর ছোট আপুর হাজব্যান্ড। আর সব মিলে হচ্ছে তিমনের বিয়েটা আমরা অনেক বেশি এনজয় করি। এই ছিল হচ্ছে পুরো ব্লগ। আর এটা ছিল হচ্ছে শ্রাবণ হয়ে তিমনের বোনের মতো। তো তিমনের বউয়ের সাথে দুষ্টামি করতেছিল আর হাসতেছিল। এরপর হচ্ছে ওরা মিষ্টি খাওয়া খাই করতেছিল। আর শ্রাবণের সাথে ওই দিনও দেখা হয়েছিল। শ্রাবণ বলতেছিল যে আপু তুমি বলো আমার বিয়েতে কবে আসবা। শ্রাবণ অনেক মিশুক একটা মেয়ে, মাশাল্লাহ। আর এই ছিল হচ্ছে তিমনের পুরো রিসেপশন ব্লগ। তো সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমাকে। আর টানার 3 দিন তিমনের প্রোগ্রাম ছিল, এটার জন্য আমরা অনেক টায়ার্ড ছিলাম। তো এই ছিল হচ্ছে পুরো ব্লগটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ সবাইকে।